আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি হায়দ্রাবাদি চিকেন। ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়, খেতেও খুবই সুস্বাদু হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নিই আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব, তাই দিয়ে দিলাম তেল। তেল যখন গরম হয়ে যাবে, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ যখন ব্রাউন কালারের হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে পেঁয়াজ বেরেস্তা একটা বাটিতে তুলে নিব। এখানে একটা দেশি মুরগি নিয়েছি, মুরগিটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছুক্ষণ আগে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটার সাথে 3 টেবিল চামচ টক দই দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখন মুরগির সাথে দিয়ে দিলাম। রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, কিছু ধনে পাতা কুচি, কিছু পুদিনা পাতা কুচি, সব একসাথে মেখে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর যে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা। তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, একটা কালো এলাচ, একটা স্টার অ্যানিসের অর্ধেকটা। কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ জয়ত্রী গুঁড়ো, 2 চা চামচ টমেটো সস। মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনটা। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব, তারপর চিকেনটাকে নেড়েচেড়ে দিব। এরপর দিব গোটা কয়েকটা কাঁচামরিচ, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা চিকেনের সাথে ভালো করে মিক্সড করে নিব। এরপর দিয়ে দিব ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 থেকে 25 মিনিটের জন্য, যাতে করে মুরগিটা সিদ্ধ হয়ে যায়। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। দেখুন চিকেনটা হয়ে গেছে, ঝোলও ঘন হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার হায়দ্রাবাদি চিকেন। এটা পরোটা, লুচি, নান এসবের সাথে খুব ভালো যায়। ভালো লাগলে ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।